এই বিজেপি কথায় কথায় মুসলিমদের উচ্ছেদ করার কথা বলে, মুসলিমদের তাড়ানোর কথা বলে, মুসলিমরা দেশদ্রোহী এরকম কথা বলে। কিন্তু বাস্তবে কখনো কোথাও মুসলিমরা দেশদ্রোহিতার কাজ করেছে, গুপ্তচর ভিত্তিক কাজ করেছে, এরকম কোনো খবর কিন্তু আমরা জানি না। এই বিজেপির নেতৃত্ব গুজরাটের মানুষগুলো ভারতবর্ষের ইতিহাস জানে না, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী হিসাবে মুসলিমদের কতটুকু অবদান ছিল এরা জানে না। এরা জানে না ভগৎ সিংয়ের ফাঁসি অর্ডার হবে, সমস্ত সাক্ষী সাবুত ভগৎ সিংয়ের ফাঁসির দিকে যাচ্ছে। সেই সময় জাজ ছিলেন একজন মুসলিম, তার নাম সৈয়দ আজা হায়দার। ভগৎ সিংয়ের ফাঁসি উনি লিখবেন না, উনি রিজাইন দিয়ে দিয়েছিলেন। এই কঠিন সাজাটা ওনার কলম দিয়ে ভগৎ সিংয়ের জন্য যাবে না, সেই কারণে উনি জাজ থেকে রিজাইন দিয়ে দিয়েছিলেন। এটা মুসলিমদের অবদান। এখনো ইন্ডিয়া গেটে আপনারা যান, গিয়ে দেখবেন কতজন মুসলিম শহীদ হয়েছিল, অথচ এরা অনবরত মুসলিমদের উপর আক্রমণ 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 করেই চলেছে। সেই কারণে আমার দেশে যারা প্রকৃত হিন্দু, বিজেপির ধ্বজাধারী হিন্দু নয়, গোবর খেকো হিন্দু নয়, গোমূত্র খেকো হিন্দু নয়, যারা প্রকৃত হিন্দু তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই মুসলিমদের ওপর কোনো রকম অত্যাচার হলে আপনারা তাদের পাশে দাঁড়ান। এই সংখ্যালঘু ভাইদের ভারতবর্ষ স্বাধীন করার জন্য যথেষ্ট অবদান ছিল, আজ অব্দি যথেষ্ট অবদান আছে। আজ পর্যন্ত ভারতবর্ষের গুপ্তচর বৃত্তি করতে কোনো মুসলিম ভাই কিন্তু ধরা পড়েনি। যা ধরা পড়েছে সবই বিজেপি, সবই আরএসএস। এই বিজেপি আরএসএস নাঙ্গা নৃত্য আমাদের বন্ধ করতে হবে। আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় রাখতে হবে, ভারতবর্ষের বর্ণ বৈষম্য নষ্ট করতে হবে, সাম্প্রদায়িক বিভাজনকে শেষ করতে হবে। সেই কারণে যারা প্রকৃত হিন্দু, আমি প্রত্যেককে বলবো, মুসলিম ভাইদের উপর কোনো রকম অত্যাচার হলে আপনারা তার পাশে দাঁড়ান, ভারতবর্ষকে আপনারা বাঁচান। কেন কি ভারতবর্ষের মধ্যে যদি অন্তকলহ লেগেই থাকে তাহলে দেশ আগে যাবে কি করে, যেটা বিজেপি চাইছে এবং বিজেপি করছে। প্রত্যেককে বলবো আমার বক্তব্যগুলো ভালো করে শুনবেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।